গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার নিউ ভ্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের ভ্লগটা কিন্তু শুরু করছি একদম আর্লি মর্নিং থেকে। আর আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি তারা মায়ের দর্শনে, মানে তারাপীঠে। তো আজকে হচ্ছে 3rd ফেব আর আগামীকাল 4th ফেব আমার অ্যানিভার্সারি। তো 3rd ফেবে আমরা রওনা দিচ্ছি তারাপীঠে যাওয়ার জন্য। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা আমরা মিস করেছি, কারণ আমার যেহেতু নাইট শিফট ছিল। তো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা সকাল 7টায় থাকে পুরো দক্ষিণেশ্বর থেকে, সেটা আমি পেলাম না। তো 11টা 5-এ কবিগুরু এক্সপ্রেস আছে, ওটা করেই আমরা যাব। তো যেহেতু ব্রেকফাস্ট করে আসা হয়নি, ব্রেকফাস্ট আমরা এখান থেকেই করে নিচ্ছি। এখানে হাওড়া জাংশনে যে ফুড কোর্টগুলো আছে, ওখান থেকে আমরা কিছু চিকেন স্যান্ডউইচ, নর্মাল স্যান্ডউইচ এগুলো সব নিয়েছিলাম। নিয়ে বাবু নিয়েছিল ইডলি, মানে আমার হাজব্যান্ড নিয়েছিল ইডলি, ধোসা, একটা মোস নিয়েছিলাম। তো এইগুলোই টুকটাক কিছু জিনিস খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ ট্রেনের খাবারের থেকে আমার মনে হয় এই খাবারগুলো একটু বেটার হয়। তো ওই জন্য এখান থেকেই সবাই ব্রেকফাস্ট করলাম। আমাদের এই যে কবিগুরু এক্সপ্রেস 11টা 5-এ আছে, আমরা একদম ঠিকঠাক টাইমে পৌঁছে গেছি। মায়ের তো জানোই কেনাকাটা শেষ হয় না। এদিকে ট্রেন চলে এসছে, ট্রেনে তো উঠে পড়েছি। মাকে বলছি তোমাকে আর কেনাকাটা করতে হবে না, ওঠো, চিপস কুরকুরে কী সব কিনে যাচ্ছে। তো তারপরে মা চলে এসছে, মাকে ওঠালাম। আর ইভান অনেকটা হেঁটে এসছে, মানে হাওড়া জাংশনটায়, মানে যতটা আর কি ইয়ে ছিল। তো এখানে দেখো কিভাবে বসে আছে। তারপরে আমি কিছুদিন আগে একটু নিউজে দেখেছিলাম যে ট্রেনের চা কিভাবে বানায়, তো সেটা দেখে আর ট্রেন থেকে কিনে খাওয়ার ইচ্ছেটা হয়নি। তো মা বাড়ি থেকে বানিয়ে এনেছিল চা। তো মাকে আমি বলেছিলাম যে কিছু বানাও না বানাও, চাটা বানিয়ে আনবে। তো মা চা বানিয়ে এনেছিল, আমরা সবাই মিলে চাটা খেলাম। কাপ তো আনা পসিবল না, একটাই কাপ এনেছিল। আর হচ্ছে তোমার ফ্লাক্সের ঢাকনা, এরকম করে ঢেলে ঢেলে খাওয়া হয়েছে। আর চায়ের সাথে আমরা নিয়েছিলাম একটু ছোলা মাখা ট্রেনের, ওইটার সাথেই আমরা চাটা খেলাম। আর এখানে ইভান প্রচণ্ড দুষ্টুমি করছে, কিন্তু তোমরা তো জানো ইভান একদম 3 মাস বয়স থেকে ও ট্রেনে জার্নি করতে পারে। ও অনেকগুলো তীর্থস্থান অলরেডি ঘোরা হয়ে গেল। তো অনেকটা 4-5 ঘন্টার রাস্তা বেশ অনেকটাই আমাদেরকে সাপোর্ট করেছে। কোনো দুষ্টুমি, মানে একদম ঘ্যান করা, কান্নাকাটি শুরু করা, সেইগুলো রকম কিছুই করেনি। তো আমরা কিন্তু কথা বলতে বলতে প্রায় পৌঁছেই গেছি, আর 1 ঘন্টার ব্যাপার হয়তো। আর মা লাঞ্চ বাড়ি থেকেই বানিয়ে এনেছিল, পোলাও আর হচ্ছে ডিম কষা আর পরোটা। ডিম কষা আর পরোটাটা মানে সকালের রান্না, আর পোলাওটা আগের দিনের ছিল। মা সরস্বতী পুজো উপলক্ষে বানিয়েছিল পোলাওটা, তো সেটাই ছিল। তো এই হলো ব্যাপার। তো আমরা এখন লাঞ্চ করছি, লাঞ্চ করে আর 1 ঘন্টার মধ্যেই ট্রেন থেকে নামবো। বেশ ভালো লাগছে। আর আজকের যে ব্যাপারটা সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো পৌঁছে গেছি কথা বলতে বলতে কিন্তু রামপুরহাট স্টেশনে। রামপুরহাট জাংশন, এই যে ভীষণ সুন্দর, বেশ ভালো লাগছে। নেবেই একটা বেশ এক্সাইটমেন্ট, কারণ আমার সত্যি কথা বলতে আগে আমি কোনোদিনও তারাপীঠ আসিনি এত বছরে, এই আমার প্রথম তারাপীঠ আসা। মা 4-5 বার এসছে অনেকবার, মানে আগে। আর আমার হাজব্যান্ডও আগে একবার এসছে ওর বন্ধু বান্ধবদের সাথে, বাট আমার এটা ফার্স্ট টাইম। তো সেই জন্য আমার একটু বেশি ভালো লাগছে। তো রামপুরহাট স্টেশন থেকে এখানে এই ম্যাজিক গাড়িগুলো করে নিতে হয়। তারপরে এখান থেকে ম্যাজিক গাড়িগুলো করে ওখানে যেখানে তোমার হোটেলটা, সেখানে ওরা নামিয়ে দেয়। যেই হোটেলের নাম বলবে তো সেখানে নামিয়ে দেয়। তো আমরা ওখানে ম্যাজিক গাড়ি করে হোটেলের সেখানে নামিয়ে দিয়েছে, কিন্তু ওখান থেকে আমাদের হোটেলটা যাওয়ার জন্য আর একটা টোটো করতে হবে। তো আমরা ওখানে নেবে আর একটা টোটো করলাম। ওখান থেকে টোটো ওখানে দাঁড়িয়েই থাকে, মানে টোটো করে জাস্ট 5 মিনিটের ডিস্টেন্স। তো টোটো করে আমরা কিন্তু পৌঁছে গেলাম একদম আমাদের হোটেলে। তারাপীঠ যাওয়ার এটাই উদ্দেশ্য যে আমি প্রত্যেক বছর, যেহেতু আমরা দক্ষিণেশ্বরে থাকি, দক্ষিণেশ্বরের মা কালীকে আমরা অনেকবার পুজো দিয়েছি, অ্যানিভার্সারিতে, জন্মদিনে। বাট আমার এবছরের ইচ্ছা ছিল যে তারাপীঠের তারামাকে একটু পুজো দেওয়ার, অ্যানিভার্সারির দিন যেন সেটা ফুলফিল হয়। তো সেই ড্রিমটা আমার পূরণ হয়েছে, মানে ভগবানের ইচ্ছেতে। তো সেটা আমার ভীষণ একটা বড় পাওয়া। আর আমরা এখানে কিন্তু এই যে টোটো করে কিন্তু পৌঁছে গেছি পূজা ইন্টারন্যাশনাল হোটেল। তো আমরা এই হোটেলটা কিন্তু বুকিং করেছিলাম, ভীষণ সুন্দর,
একদম মানে একটা বাংলো বাংলো ব্যাপার আছে হোটেলটার মধ্যে। আর সব থেকে বড় কথা এটা নেওয়ার একটাই কারণ, প্রথমত তো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন, রিভিউগুলো ভীষণ ভালো। আর তার থেকেও বড় কথা হলো এখানে প্লেগ্রাউন্ড আছে, যেখানে মানে ইভান একটু খেলতে পারবে, স্লিপার, তারপরে আরও অনেক কিছু আছে যেইগুলো ইভানের জন্য ভীষণ মানে ভালো হবে ব্যাপারটা। তো ওই জন্যই এই হোটেলটা আরও ওর বাবা পছন্দ করে নিয়েছে, যাতে ইভানও একটু খেলতে পারে। প্লাস সুইমিং পুলটা না ভীষণ সুন্দর, তোমাদের সাথে আমরা পরে সেটা শেয়ার করছি। তো আপাতত আমরা হোটেলে ইন করে গেছি, আর ভীষণ সুন্দর গার্ডেনটা, পুরো একদম ফুলে ভরা, বেশ ভালো লেগেছে আমার। আমি তো আমার হাজব্যান্ডকে বলছি যে নেক্সট টাইম গেলে কিন্তু আমরা এই হোটেলটাতেই থাকবো, ভীষণ সুন্দর। আমরা এখানে চেক ইন করাচ্ছি, আর এখানে ডকুমেন্টেশন যা ফর্মালিটিস আছে সেগুলো আমার হাজব্যান্ড করছে, আর আমি একটুখানি সেই সুযোগে হোটেলের ফুটেজটা নিয়ে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। তোমরাও কিন্তু গেলে এই হোটেলটা নিতে পারো, তোমরা থাকতে পারো, ভীষণ ভালো, ট্রাস্ট মি। ওখানকার খাওয়া দাওয়া, ওখানকার মানে পরিষ্কার পরিচ্ছন্নতা, গার্ডেন ভীষণ সুন্দর। আর আমরা যেই রুমটায় ছিলাম, এই যে হলো সেই রুম, ভীষণ সুন্দর রুমটা, এসি নন এসি তোমরা যা বলবে সবটাই ভীষণ ক্লিন, বেশ আমার ভালো লেগেছে। আর ব্যালকানিটা তো অসাধারণ, ব্যালকানিটা থেকে একদম পুরো এই যে দেখো গার্ডেনটার পুরো ভিউ দেখা যাচ্ছে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এখানে 2 দিন থাকলে বেশি ভালো হতো, বাট আমরা একদিনই ছিলাম, এটাই হলো দুঃখ। এই আমরা কোথায় এসেছি ঘুরতে? এই দেখো এখানে কি আছে, যাও যাও যাও, আস্তে আস্তে নামো, ঝুঁকতে নেই। হ্যাঁ তুমি চড়বে ওখানে। আমরা পৌঁছালাম 3:00, এসেই একটু সুইমিং পুলটায় তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমরা একটু ঝাপাঝাপি শুরু করব। তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর সুইমিং পুলে কি করলাম সেটা নেক্সট ব্লগে দেখাচ্ছি। চলো, টেক কেয়ার, বাই।